সকলকে জয় যিশু। আমি আপনাদের সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে অভিনন্দন জানাই। গ্রিট ইউ all in the name of our Lord and Savior Jesus Christ. There are many things to say. While I was teaching in the Bible college, I had to explain many things, but I told them, the students, I give you the gist, then you read, then you will understand. So many things are there to say, but I will speak very briefly and very concisely, to the point by point. 3 or 4 points I shall tell you. First of all, हिंदी में था। अच्छा, हिंदी में बना। প্রথমে আমি 3টি বিষয়কে কেন্দ্র করে বলবো। আমার টেস্টিমনি, তারপরে আমরা কেন ওখানে এসেছি মালদাতে, এবং মালদাতে কি কাজ সেই বিষয়ে, এবং কেন মালদা গুরুত্বপূর্ণ। লাস্ট জিনিস হচ্ছে শেয়ার দ্য লাইফ স্টোরি অফ ইউর লাইফ স্টোরি। দিস ইজ দি আলটিমেট এম। প্রথম জিনিস হচ্ছে আমাদের খ্রিস্টীয় জীবনে সাক্ষ্যটা অপরের কাছে বলে দেওয়া। দিস ইজ মাই স্টোরি, দিস ইজ মাই সং। এই আমার কাহিনী, এই আমার গান। আপনার জীবনের কাহিনী এবং গানটা অপরকে বলুক। আমি খুব সংক্ষেপে বলবো, আমার বাল্য জীবনে আমি বিশ্বাস করতাম সব ধর্ম এক, এবং পরবর্তী সময়ে আমার জীবনে যখন চিন্তাধারার পরিবর্তন আসলো, দ্বিতীয় হচ্ছে আমি নাস্তিক হয়ে গেলাম ডারউইনের থিওরি পড়ে। তৃতীয়ত হচ্ছে আমার হৃদয় একটা চিন্তা, উদ্বিগ্নতা বেড়ে গেল। সেই সময় 1957-এ আমি একটা রিভাইভাল মিটিংয়ে যোগ দেই, আর সেখানে রিভারেন্ড সুবোধ সাহু, তখনকার দিনে খুব নাম করা প্রচারক, সমস্ত ভারতবর্ষের নর্থ ইস্ট ইন্ডিয়ার সব জায়গায় তিনি প্রচার করতেন। আর তার প্রচার আমি শুনলাম 1956-এর শেষ ডিসেম্বর মাসে, ইন বিটুইন ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার। তিনি সেখানে দেখালেন যে এই পাপের জন্য সকলে পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে, পাপের থেকে মানুষের পাওয়ার উপায় নেই। এবং আমার হৃদয়ে এই কনভিকশন আসলো, এই পাপ নিয়ে আমি কি করব, আমি রক্ষা পাবো না। অল অন এ সাডেন আই হ্যাভ টু ডাই, হোয়ার আই শ্যাল গো। এবং তিনি দেখালেন প্রভু যীশু খ্রিস্ট, রোমীয় পুস্তক ব্যাখ্যা করে তিনি দিলেন যে প্রভু যীশু খ্রিস্টই আমাদের পাপের প্রায়শ্চিত্ত রূপে নিজের জীবনকে বলিদান করেছেন। যে কেউ তাতে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। শেষকালে তিনি অল্টার কল দিলেন। আমি বাধ্য হয়ে সেই দিন আমার হৃদয়ের যে প্রেরণা, আর্জ ফ্রম মাই হার্ট, I was compelled to come to the altar. আমি অল্টারের কাছে আসলাম এবং প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করি, এবং একটা নূতন জীবন পেলাম, একটা আশ্বাসপূর্ণ জীবন পেলাম। সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল আমার জীবনের সমস্ত কিছু। অনেক কিছু জিনিস ছিল, সেগুলি বলতে গেলে অসুবিধা লাগবে, বিশেষত অসহিষ্ণুতা এবং ক্রোধ। এইটা আমার জীবনে তখনকার দিনে কি বললো, রেন করত, রাজত্ব করত। কিন্তু তাহার পুত্র যিশুর রক্তের দ্বারা সমস্ত কিছু ধুয়ে মেজে গেল। পরবর্তী সময়ে প্রভুর আহ্বান পেয়ে আমি মিনিস্ট্রিতে আসি, এবং ঘটনাক্রমে আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট। কেন? যে জিনিসটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায়নি। আমি খুঁজেছিলাম হগা ইনস্টিটিউটে যাওয়ার জন্য, আর টাকা নেই, পয়সা নাই, কিন্তু কি করে আমার জীবনের ডেফিসিয়েন্সি,
আমি কি করে পূর্ণ করব, আর সেই জন্য আমি অপেক্ষা করছিলাম, কিন্তু আমি কারোর সঙ্গে শেয়ার করিনি। দ্যাট ওয়াজ মাই মিস্টেক। আমি কাউকে বলিনি, কিন্তু মিস্টেক হলেও প্রভু কিন্তু ছেড়ে দেননি। কেন? আমার জীবনে, যদিও আমি তখন বাইবেল কলেজ 2 বছর পড়েছি, কিন্তু আমার জীবনে পদে পদে ব্যর্থতা, অগ্রসর হচ্ছে না লাইফ। এবং আমি এই বিষয়ে তখন চিন্তা করেছিলাম, দেখেছিলাম যে আমার বিশেষ ট্রেনিং এর প্রয়োজন আছে, কিন্তু সুযোগ নেই, পাসপোর্ট নেই, মানি নেই, লোকবল নেই, পরিচিতি নেই, শেয়ার করিনি কারোর সঙ্গে। যদিও হিতাকাঙ্ক্ষী ছিল, কিন্তু আমি একটু নিজেকে চেপে রাখি, সমস্ত কথা বলি না। আর আমি বলিনি, কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় আমাকে এক ধাক্কা বিহারের থেকে একেবারে মালদাতে নিয়ে চলে আসলো। আর মালদাতে আমি সেই রত্নটা খুঁজে পেলাম, সেই চার্চ, কি চার্চ? লুথারেন চার্চ। সেইখানে আমি সেই বনি মুক্তা খুঁজে পেলাম, এবং সেইটা যখন পেলাম, পাওয়ার পরে আমি সেইটাকে গ্রহণ করলাম, এবং একটা বই, সেই বইটা আমি করলাম, আর পরে আমি সেইটা অ্যাপ্লাই করলাম আমার লাইফে। আর আমি দেখলাম একটার পর একটা টোটালি আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট এসে গেল, অনেক কিছু চেঞ্জ এসে গেল। আমার চিন্তাধারা, আমার কাজ, আমার কন্ট্যাক্ট উইথ পিপল, এবং কি করে আস্তে আস্তে অটোমেটিক্যালি প্রভু আমাকে অগ্রসর দিলেন। তারপরে জীবনে অনেক ঘটনা ঘটে গেল, অত ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। এবং 4-5 বছর আগে শিলিগুড়িতে আমি একটা বাড়িতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে সকলের সঙ্গে পরিচয় করছি। একজন লোক কমে একটা চেয়ারে চুপচাপ বসে আছে এমনি করে, আর আমাকে পরিচয় করিয়ে দিলেন, এই লোকটার নাম হচ্ছে সিরিল ঝা। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি মালদার সেই খানকার লোক, ওই লুথারেন চার্চে? বলল যে হ্যাঁ। আপনি কি করেছেন আমার জীবনে আপনি জানেন? আমি রেগে এইরকম ভাবে বললাম যাতে ও একটু ঘাবড়িয়ে যায়। আর সে কিন্তু কোনো রিয়্যাক্ট করলো না, সে হাসলো। তারপরে আমি বললাম, শুনুন, আপনার সেই লাইব্রেরিটা আছে এখনো? বলছে যে না, লোকজন আসে না, 1-2 অত আসে। খুব হতাশার অবস্থা লাইব্রেরি। একজনে যদি লোক আসে, আপনার ওই লাইব্রেরি আপনি খুলে রাখবেন। আপনার ওই লাইব্রেরি পড়ে, বইটা পড়ে আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট হয়ে গেল। এইটা হচ্ছে আমার জীবনের সাক্ষ্য। এবারে আসি, মালদাতে আসার উদ্দেশ্য হচ্ছে অলরেডি কিছুটা বলা হয়েছে। আর এই যে আমরা এসেছি মালদাতে মদনাবতী, এর আগে আমি বলেছি, কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত, সেই জন্য খুব সংক্ষিপ্তভাবে বলবো। মদনাবতীতে উইলিয়াম ক্যারি এসেছিলেন। তার জীবনের আগে দেখতে পাই, সাল বললে অসুবিধা হবে, 1700 খ্রিস্টাব্দের শেষের দিকে, 90-এর দশকে তিনি এই দেশে আসেন। এবং এসে, যেহেতু ব্রিটিশ সাম্রাজ্য, ব্রিটিশরা তাকে স্থান দেয়নি, সেই জন্য তিনি সুন্দরবনে গিয়েছিলেন। সেখান থেকে তার অসুবিধা হচ্ছিল, ফাইন্যান্সিয়াল আর্থিক কষ্ট হচ্ছিল। তাই বন্ধু বান্ধব তাকে বলল, তুমি একটা কাজ করো, তুমি যখন সাপোর্ট পাচ্ছ না, ইস্ট ইন্ডিয়ার কোম্পানির যে নীল যে প্ল্যান্টেশন রয়েছে, ইন্ডিগো প্ল্যান্টেশন, সেখানে তুমি কাজ করো। আর তিনি একটা কাজ নিলেন, একটা ম্যানেজারের কাজ নিলেন। আর সেখানে তিনি 5 বছর ছিলেন। আসার পরেই তার একমাত্র, তখন তার 5 বছরের শিশু সন্তান, তার নাম হচ্ছে পিটার, ওখানে মারা গেল। তৎসত্ত্বেও তিনি আরো কামড়িয়ে থাকলেন আরো 4 বছর। আর তিনি বসে থাকেননি, এই নীলকর ফ্যাক্টরির কাজ করেছেন, প্লাস অবসর সময়ে বাইবেল বাংলায় অনুবাদ করলেন। এবং সেই বাইবেল কিভাবে প্রিন্ট করা যায়, ওই মদনাবতী দিয়ে কোনো একজন তাকে দান করেছিলেন,
একটি প্রিন্টিং প্রেস, আর সেইটা নৌকা করে তিনি নিয়ে গিয়েছিলেন শ্রীরামপুরে 1800 খ্রিস্টাব্দে। এই মদ্যাবতীতে কি আছে? মদ্যাবতীতে আছে পিটারের কবরটা। আর কি আছে? তিনি জায়গাও কিনেছিলেন একটা আশেপাশে, এবং অনেকটা জায়গা সেখানে রয়েছে, কিন্তু সব বেদখল হয়ে গিয়েছে, শুধু কবরটাই রয়েছে। কিছু বছর আগে সেই কবরটা রেনোভেট করা হয়েছে, এবং সেখানে মাঝে মাঝে লোকেরা আসছে, এসে দেখছে। আমরাও কয়েকবার গেলাম। এই কেরির প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আগের থেকেই ছিল। কেন? আমি বাইবেল কলেজে পড়িয়েছি, আর পড়াবার সময় চার্চ হিস্ট্রি পড়াতে গিয়ে যখন আমি উইলিয়াম কেরির জীবনী পড়াচ্ছি, তার যে ত্যাগ, তার যে তিতিক্ষা, তার যে স্যাক্রিফাইস ইত্যাদি সমস্ত কিছু আমাকে অভিভূত করে দিল, এবং আমার চোখ দিয়ে জল বেরিয়ে যেত। আর আমি যখন পড়াতে পড়াতে আমি ইমোশনাল হয়ে গেলাম, আমি আর কথা বলতে পারছি না। তখন প্রদীপ গোস্বামী, এখন ব্যাপটিস্ট মিশনের একজন নেতা গোছের আছে, আর সে তখন স্টুডেন্ট ছিল আমার কলেজের, আমাকে বলল, স্যার আপনাকে আর বলতে হবে না, আমরা বই পড়ে নেব। কেন? আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিল, এবং আমার কণ্ঠস্বর আর বেরোচ্ছিল না, এত আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। এবং পরবর্তী সময় আমি দেখি, যখন এই কেরির বিষয়ে আমি চিন্তা করেছি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কিন্তু গত বছর আমি যেতে পারিনি। এর আগে উইলিয়াম কেরির কবরটা দেখার জন্য শ্রীরামপুরে আছে, আর সেখানে যখন গেলাম, আর তাকে শ্রদ্ধাঞ্জলি দিলাম, পূজা নয় কিন্তু রেসপেক্ট দিলাম, ফুল দিয়ে তাকে রেসপেক্ট দিলাম। এবং তারপরে দেখলাম আমার হৃদয়ের যে বোঝাটা ছিল, যেটা আরতিটা ছিল, যে ইমোশনটা ছিল, সেটা চলে গিয়েছে। আমি যেন হালকা হয়ে গেলাম। কেন? এইটা আমার জীবনে প্রয়োজন ছিল, তাকে গিয়ে রেসপেক্ট জানানো। আর যখন জানালাম, হালকা হয়ে গেলাম। এখানেও আমরা সেই উইলিয়াম কেরির ছেলের যে কবর আছে, তার স্মৃতি, বাচ্চা ছেলে সে কিছু করেনি, কিন্তু কেরির স্মৃতি এখানে জড়িত আছে। 5 বছর তিনি এখানে ছিলেন। কিন্তু আমি যখন এসেছিলাম তখন দেখলাম যে সেখানে খ্রিস্টিয়ান আছে কিনা জানি না, বুঝতে পারছি না। দূরে একটা চার্চ দেখেছিলাম, আর মনে হলো এখানে উইটনেস অফ খ্রিস্টিয়ানিটি, বিরল সাক্ষ্য সেখানে রয়েছে। সুতরাং এই মদনাবতী, যেখানে ফাদার অফ মডার্ন মিশনারি মুভমেন্ট উইলিয়াম কেরি এসেছিলেন, আর তারই গ্রামে, তারই বাসস্থানে খ্রিস্টবিহীন লোকেরা থাকবে, এটা হতে পারে না। কাজেই আমাদের উচিত অন্তত আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা এবং প্রার্থনার সঙ্গে আরো 2 জন, অশোক এবং পাস্টার অটল বিশ্বাস, এই 3 জনের ক্ষুদ্র প্রচেষ্টা এবং প্রার্থনার আমরা সেখানে যেতে আরম্ভ করলাম। এবং বলে দিয়েছে সেখানে আমরা ট্র্যাক ডিস্ট্রিবিউশন করছি। আমাদের প্রায় শেষ হয়ে চলেছে ডিস্ট্রিবিউশন কাজ, এবং আগামী দিনে প্রভু আরো কাজ করবেন, এইটা আমরা বিশ্বাস করি। বলতে গেলে অনেক সময় লাগে, অত সময় হবে না, সেজন্য অনেক কথা আমার বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, যে উইলিয়াম কেরির জীবনের, এটা বলা হয়ে গেছে, তার জীবনে মোটো ছিল, সেটার মোটোটা ছিল নির্ভর করে যেসায় 54 অধ্যায় 2 পদ আমরা যদি পড়ি, একটুখানি বলে তারপরে আমি ছেড়ে, তাড়াতাড়ি কেউ পড়বেন, ভেরি কুইকলি, ভেরি শার্প। আইজায়া 54 ভার্স 2। তুমি আপন তাম্বু স্থান পরিসর করো, তোমার শিবিরের গবনিকা বিস্তারিত হোক। তুমি আপন তাম্বু স্থান পরিসর করো, তোমার শিবিরের জবনিকা বিস্তারিত হোক। ব্যয় সংখ্যা করিও না, তোমার অগ্নি সফল দীর্ঘ করো, তোমার বন সফল দীর্ঘ করো। হ্যাঁ, আর সেইটা থেকে কেরির জীবনের মোটোটা বেরিয়ে আসলো, সেটা আমি পরে যাচ্ছি। কিন্তু কেরির জীবনের প্রথমের দিকে হচ্ছে গিয়ে তিনি দেখালেন, যে কি দেখালেন? অ্যান ইনকোয়ারি ইনটু দ্য অব্লিগেশন অফ খ্রিস্টিয়ানস টু ইউজ মিনস ফর কনভার্সন অফ দ্য হিদেন বেসড অন ম্যাথিউ
28, 18-20 পরজাতীয়দের মন পরিবর্তনের জন্য বাধ্যকতার অনুসন্ধান, অর্থাৎ পরজাতীয়দের জন্য কি করতে হবে, তার জন্য আমাদের অবশ্যই কি অনুসন্ধান করা দরকার সেই বিষয়ে তিনি ব্যাখ্যা করলেন। এবং যিশায় 54:2 যে সার অংশ সেইটা থেকে কেরি তার মতো তৈরি করলেন, এক্সপেক্ট গ্রেট থিংস ফ্রম গড। ঈশ্বরের কাছে কিছু মহৎ প্রত্যাশা করো, শুধু তাই নয়, চেষ্টা করো যেন তার জন্য মহৎ কিছু করতে পারো। আর এইটাই কেরি মিশনারি মুভমেন্টের মাইলস্টোন হয়ে গেল। এই পদটা তার থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এসেছিলেন এ দেশে এবং ভারতবর্ষে আসলেন। এইটাই তার বিষয় ছিল, বাধ্যবাধকতা। অবশ্যই আমাদের অনুসন্ধান করা দরকার যে কি করে আমরা অপর লোকের কাছে পৌঁছাতে পারি যেন মন পরিবর্তন হয়। কেরি যখন তার মণ্ডলীতে মাত্র 22 বছর বয়স, কিন্তু তিনি সারা পৃথিবীর কথা চিন্তা করে বললেন যে আমাদের প্রচার করা দরকার। কিন্তু ক্ষীণ অবস্থা মণ্ডলী, আমাদের অনেক মণ্ডলীর যেরকম অবস্থা, কিন্তু কেরির উদ্যম উৎসাহকে দমন করতে চেয়েছিল সেক্রেটারি। তিনি সেই মিটিংয়ে সেক্রেটারি বললেন, হে যুবক, বসে যাও, ঈশ্বর যদি জগৎবাসীকে রক্ষা করতে চান তাহলে তিনি ব্যবস্থা করবেন, তোমার আমার উপরে নির্ভর করবেন না। কিন্তু কেরি জমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি চেষ্টা করলেন এবং 2 বছরের মধ্যেই তিনি এই দেশে চলে আসলেন। মণ্ডলী তার পাশে দাঁড়াবার চেষ্টা করলো, কিন্তু সম্ভব হয়নি। এই শ্রীরামপুরে তিনি কাজ করলেন। আর প্রথম বাঙালি খ্রিস্টান হলো গিয়ে কৃষ্ণ পাল, তার নাম। সংক্ষেপে বলে যাচ্ছি, এবং কেরির বিষয়ে বলতে গেলে খুব জিস্ট আমি বলে যাচ্ছি, অনেক কথা বলা যাবে না। কিন্তু আমরা দেখতে পাই এটা শুধু মিশনারিদের বই লেখাটা বইটা নয়, কিন্তু বিভিন্ন বর্তমানে যে সমস্ত হিন্দু স্কলার আছে, বিভিন্ন ইউনিভার্সিটি এবং তারা পড়ান এবং বড় বড় পোস্টের বাঙালি আছেন, যেরকম আশিন দাশগুপ্ত, তারপরে NR রয় একজন ঐতিহাসিক, SK চ্যাটার্জি, সরল কুমার চ্যাটার্জি এবং RK দাশগুপ্ত দিল্লি ইউনিভার্সিটির তিনি ছিলেন প্রফেসর। হ্যাঁ, তারপরে ইন্দিরা মুখোপাধ্যায়, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সংস্কৃত ইন কলেজ ক্যালকাটা, এবং এই ধরনের বিনয় ভূষণ রায়, AK ঘোষ ইত্যাদি, AR দাস, এনারা এই আর্টিকেলগুলি লিখেছেন এখানে। এবং কেরির জীবনে তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, বহুমুখী কাজ তিনি করেছেন। ঈশ্বর তাকে একটা কাজ করাননি। প্রথমে তিনি প্রচারের উপরে যোগ দিয়েছেন, তারপরে দেখলেন প্রচার করতে গেলে বাংলা ভাষা জানা দরকার, সেই জন্য তিনি শিক্ষার উপরেও জোর দিলেন, যাতে বাংলায় লোকেরা লেখাপড়া শিখে, গ্রামের লোকেরা বাইবেল পড়তে পারে, প্রভুর বিষয় জানতে পারে। শুধু তাই নয়, তিনি কি করলেন, এডুকেশনের দিকে হাত দিলেন। এবং হাত দিলেন কোথায়? ফোর্ট উইলিয়াম কলেজে তিনি পড়াতে লাগলেন। সেখানে সমস্ত সিভিল সার্ভিসে যারা আসতো ফরেন থেকে ইন্ডিয়াতে রুল করার জন্য, তাদেরকে তিনি প্রশিক্ষণের জন্য ভাষা শেখাতেন। এবং আরও দেখতে পাই আমরা হায়ার এডুকেশনের জন্য তিনি কি করেছিলেন সেই সমস্ত বিষয় আমরা দেখতে পাই। তারপরে তিনি বোটানিস্ট ছিলেন একজন, তারপরে তিনি একজন স্বাভাবিক ঐতিহাসিক ছিলেন। বায়োলজির ক্ষেত্রেও তিনি দিগন্ত আনয়ন করেছিলেন। তিনি বোটানিক্যাল গার্ডেনের সুপারিনটেন্ডেন্ট ছিলেন, ইত্যাদি অনেক কথা বলা যেতে পারে। এবং
সমাজ সেবামূলক কাজেও অনেক কাজ করেছেন। আমাদের বলার বেশি সময় নেই, সেজন্য আমি শুধু উল্লেখ করলাম। কিন্তু যারা আগ্রহী তারা উইলিয়াম ক্যারির জীবনী যদি পড়েন, বাংলায় অ্যাভেলেবল, সেইগুলি পড়লে তার সম্পর্কে আমি আইডিয়াগুলি দিলাম, জিস্ট দিলাম। আর যদি পড়েন তাহলে আরো বিস্তৃতভাবে জানা যাবে। উইলিয়াম ক্যারিকে বলা হয় ফাদার অফ মডার্ন মিশনারি মুভমেন্ট। আর তিনি চেয়েছিলেন যেন প্রতি 10 বছর অন্তর অন্তর সমস্ত চার্চগুলি একত্র হয়ে আলোচনা করে সারা বিশ্বের কাছে কিভাবে সুসমাচার একত্র যোগে পৌঁছে দেওয়া যায়। কিন্তু একবার করেছিলেন, কিন্তু তিনি হতাশ এবং নিরাশ হয়েছিলেন, তাকে দমিয়ে দেওয়া হয়েছিল। এবং আরো কিছু বছর পরে সেইটা শুরু হয় এবং প্রতি 10 বছর অন্তর অন্তর এই সারা পৃথিবীর চার্চগুলি একত্রিত হয়ে আলোচনা হয় যে কি করে আমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টের বাণী বহন করে নিয়ে যেতে পারি। আজকের দিনে আমাদেরও দায়িত্ব, সেই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। তিনি একটা আদর্শ রেখে গিয়েছেন। আদর্শ, একটা স্টেশন আছে, তার নাম হচ্ছে শ্রীরামপুর। সেই স্টেশনের গায়ে লেখা আছে এক্সপেক্ট গ্রেট থিংস ফ্রম গড, অ্যাটেন্ড গ্রেট থিংস ফর গড। আর কি, ভারত সরকারের একটা ডাক টিকিট বেরিয়েছিল উইলিয়াম ক্যারির অবদানের জন্য। ওই তার দ্বিবর্ষ সেন্টিনারি, বাইসেন্টিনারিতে একটা ডাক টিকিট বেরিয়েছিল। ভারত সরকার তাকে সম্মান জানিয়েছেন। ভাষায়, ব্যাকরণে, সমস্ত দিকে উইলিয়াম ক্যারির অবদান রয়েছে। সুসমাচার প্রচার, কাজে তিনি প্রচার করেছিলেন, কিন্তু সেই প্রচার করতে গিয়ে অনেক অনেক আরো অন্যান্য কাজের প্রয়োজন হয়েছিল তখনকার দিনে। বাইবেল ট্রান্সলেশন তিনি বিভিন্ন ভাষায় করলেন। আপনার হাতে বাংলায় যে বাইবেল আছে তিনি অনুবাদ করেন, আর সেই ভাষা আমরা এখনো কিছু ব্যবহার করি, যদিও তা বিভিন্ন সংস্করণ হয়েছে। সেই জন্যে তাকে বলা হয় ফাদার অফ মডার্ন মিশনারি মুভমেন্ট। Expect great things from God, attempt great things for God. আসুন আমরা প্রত্যাশা করি কিছু ঈশ্বর করবেন, এটা প্রত্যাশা করলে হবে না, কিন্তু তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আমি এইটুকু বলতে পারি, আমরা এক্সপেক্ট করছিলাম সুসমাচারের বাণী যেন আমরা মদনাবতী, অ্যাটলিস্ট আমার এই ক্ষুদ্র ক্ষমতা, ক্ষুদ্র পরিসর এবং আমার লাইফ টাইমও খুব কম, সেই জন্যে যতটা আমি পারি ততটা যেন করতে পারি। অন্তত মদনাবতী প্রতি ঘরে ঘরে প্রত্যেকে যেন প্রভু যিশুর নাম শোনে। তিনি বলছেন আমার আগমন অতি সন্নিকট। তিনি আসছেন, তিনি আসছেন। 339 বার নতুন নিয়মে এই কথা আছে যে তিনি আসছেন, তিনি আসছেন, তিনি অবশ্যই আসছেন। আর শেষ চিহ্ন হচ্ছে তার আগমনের পূর্বে সমস্ত জগতে প্রান্তে যেখানে যেখানে মানুষ যেতে পারে না, সেই সমস্ত অরণ্য এবং পার্বত্যাঞ্চল, দ্বীপ অঞ্চল, সমস্ত জায়গায় যখন তার বাণী সম্পূর্ণরূপে প্রচার হয়ে যাবে, তার আগমন অতি সন্নিকট। তাই ভক্তবৃন্দ প্রার্থনা করেন, প্রভু তুমি এসো, দাই কিংডম কাম, দাইন উইল বি ডান অ্যাজ ইট ইজ অন আর্থ। আসুন আমরা প্রার্থনা করি, প্রভু তোমার ইচ্ছা সিদ্ধ হোক। প্রভু যিশু খ্রিস্টের ধন্যবাদ হোক, প্রশংসা হোক, গৌরব হোক, মহিমা হোক, যেন সকলে প্রভু যিশু খ্রিস্টকে জানতে পারে। বর্তমানে আমি কি কাজ করছি? 3টি কাজ করি। একটা হচ্ছে ট্র্যাক ডিস্ট্রিবিউশন, এইখানে নয়, ঠাকুরনগরে হচ্ছে। সেখানে আমরা বিরাট বাধা পাই এবং আমাদের যা জিনিসপত্র ছিল, ব্যাগ, সব ছিনতাই করে নিয়ে চলে গেল। কিন্তু আমরা দমিনি, আমাদের সেখানেও একজন ভলেন্টিয়ার আছে। এখানে আমি 2 জন ভলেন্টিয়ার পেয়েছি বন্দাবতীতে, কিন্তু ঠাকুরনগরে পাওয়া গেল না। তারা বলে আমাদের পায়ে ব্যথা, আমাদের সময় নাই, ইচ্ছা করছে না, যেতাম আপনার সাথে, কিন্তু তোমার মাসি, হ্যাঁ,
মেসোমশাই বলছে আমি যেতাম, কিন্তু আমার এখন হাঁটায় কষ্ট। তারপরে তার ছেলে বলছে হাঁটায় কষ্ট, উনি মেলা গেছেন কিসের জন্য? মেলায় গেছে কিসের জন্য? আর একজন, আমরা যখন যাচ্ছি সুসমাচার প্রচারে, সকালবেলা বেরিয়েছি 7টার সময়, হঠাৎ একজনের সঙ্গে দেখা। আর সে বলছে দাদা আপনারা কোথায় যাচ্ছেন? আমরা সুসমাচার প্রচার করতে যাচ্ছি। চলো উমি আমাদের সাথে যাবে। বলে দাদা আমার শরীরটা খুব খারাপ। তাদের একটা স্লোগান, যখনই আপনি জিজ্ঞাসা করবেন কেমন আছেন আপনি, তারা বলে শরীরটা খুব খারাপ। ডিসঅনারিং গড, আপনি এই কথা বলবেন না যে শরীরটা খারাপ। প্রভু দয়ায় আমি ভালো আছি। এতে প্রভুর অগৌরব হয় যখন আপনি বলবেন যে আমি ভালো নেই, এই শরীর দুর্বল, শরীরটা খুব খারাপ। কিছু লোকের স্লোগান আছে জীবনে, শরীরটা খুব খারাপ, কেন? কাজ করতে হবে, লোকে বলবে চলো সুসমাচার প্রচার করো। তারা বসে আড্ডা মারছে, তারা বসে তাস খেলছে রেল লাইনের ধারে, কিন্তু যাবে না, পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, সুসমাচার প্রচার। দ্বিতীয়ত হচ্ছে সেমিনার আমি করছিলাম, আমি 2 ইউনিটের করছি, সেমিনার করছিলাম বিবলিক্যাল সাবজেক্ট, পুরাতন নিয়ম। লোকেরা পড়তে চায় না বাইবেল, কেন? টেস্টলেস, বুঝতে পারে না, আস্বাদন করতে পারে না। সেই জন্য আমি তৈরি করেছি এমনভাবে যেন প্রত্যেকে বুঝতে পারে। তাদের একটা আউটলাইন দিয়ে দেবো, সেইটা ফলো করলে, ঘটনাগুলি পুরাতন নিয়মের পড়লে ছবির মতো ভেসে উঠবে। দ্বিতীয়ত, নতুন নিয়ম বোঝার জন্য যিশুর জীবনী আমরা মোটামুটি জানি, কিন্তু তারপরে জানি না, সেই জন্য বুক অফ অ্যাক্টস এইটা পড়ানো হয়, যেন সুসমাজ পত্রগুলি ভালো করে বোঝা যায়। এবং প্রথম মণ্ডলীর 30 বছরের ইতিহাস বোঝা যাবে প্রেরিতের কার্যবিবরণী আলোচনা করলে। তারপরে আছে ফান্ডামেন্টাল থিংস, হচ্ছে ইম্পর্টেন্ট খ্রিস্টীয় জীবন, পারপাস ড্রিভেন লাইফ, 40টা লেসেন। এইটা আমি দেই বিভিন্ন জায়গায়। কোথায় দিয়েছি? চন্দ্রকোনা রোডে দিয়েছি, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, ভালো করেছেন। রিভাইভাল মিটিংয়ে এইটা আমি বলেছিলাম। এবারে তারপরে আসছে কি, যারা প্রচার করছেন কিন্তু কোনো প্রশিক্ষণ নেই, তাদের জন্য কি করে প্রচার করতে হবে, কি করে প্রার্থনা করতে হবে, কি করে একটু কথা বলতে হবে, সে বিষয়ে কিছু প্রশিক্ষণ দিলে তারা তাদের প্রার্থনা প্রচার সংক্ষিপ্তভাবে টু দি পয়েন্ট করতে পারবে। লোকেরা মানে কি বলবো, অধৈর্য হবে না, তাদের পেটে চোচো করবে না, দেরি হয়ে গেলে পেট চোচো করবে খাবার জন্য, এইটা করবে না। সুতরাং অ্যাপ্রোপ্রিয়েটলি কিভাবে ঈশ্বরের বাক্যকে দিতে হবে, এইটা গেল সেমিনার। কিন্তু আরেকটা বিষয় সেমিনার করছি, যখন কাজলে সেমিনার হচ্ছিল তখন বাংলাদেশ থেকে 2 জন এসেছিল, প্রেরিতের কার্যবিবরণী সম্পর্কে বলল এই ধরনের শিক্ষা আমাদের ওখানে দেওয়া হয় না, আপনি যে কথাগুলি বললেন এইগুলি বলে না। দ্বিতীয়ত, কয়েকদিন পরে তারা বলল আমাদের কিছু এই হিন্দু ধর্ম থেকে বলুন যার দ্বারা আমরা খ্রিস্টকে প্রেজেন্ট করতে পারি। শুধু তাই নয়, কলকাতায়ও 2-1 জন বলল যে আপনি কিছু বলুন। আর একজন বলল খানাকুলে একজন গায়েন বলে একজন কাজ করে, সে বলল স্যার ওখানে আপনি গিয়ে এইটা বলুন। প্রয়োজন আছে, মানসিকতা যা আছে সেই মানসিকতায় খ্রিস্টকে উদযাপন করতে হবে, প্রেজেন্ট করতে হবে। খ্রিস্ট প্রেজেন্ট আছেন, শাস্ত্রে রয়েছে, বিভিন্ন শাস্ত্রে, খ্রিস্টিয়ান শাস্ত্র ছাড়াও অন্যান্য শাস্ত্র খ্রিস্ট লুকিয়ে আছেন, তাকে প্রেজেন্ট করতে হবে। এবং অনেক লোক তারা গ্রহণ করেছেন। কেরির পরেই যে সমস্ত আমাদের প্রপিতামহ তখনকার দিনে প্যাট্রিয়ার্কস, তারা পণ্ডিত ছিলেন, সংস্কৃত স্কলার ছিলেন, ফিলোসফার ছিলেন, তারা যখন তাদের নিজের শাস্ত্র অনুসন্ধান করলেন, দেখলেন খ্রিস্ট এখানে লুকিয়ে আছে। আর সেই জন্যে তারা এটা চর্চা করলেন, দেখালেন যে খ্রিস্ট সেই প্রজাপতি যিনি জগতের পাপার্থক বলিরূপে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। লাস্ট একটা কথা বলবো, নানা রকম শিক্ষা দীক্ষা মতবাদ
জগতে প্রচলিত আছে, কিন্তু সেন্ট পল বলছেন, দেখিও তোমাদিগকে কোনো জন দর্শন বিদ্যা বন্দি করিয়া না লইয়া যায়। আপনার যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনি জিজ্ঞাসা করুন আপনার পাস্টারকে যে এইটা বলছে, এইটার ব্যাখ্যাটা কি হবে। মনে রাখবেন যে দেখিও কোনো দর্শন বিদ্যা যেন তোমাদের বন্দি করিয়া না লইয়া যায়। Watch and see lest any philosophy captivate you. কাজেই জগতে নানা রকম মতবাদ আছে। বাইবেল সতর্ক করছে, দেখিও কোনো দর্শন বিদ্যা যেন তোমাদিগকে বন্দি করিয়া না লইয়া যায়। এইটা এবং খ্রিস্টীয় নিরাময় শিক্ষা আমরা ফলো করব, অপরদের শেখাবো। সংসারে অভাব, সংসারে অভিযোগ, বাচ্চারা অনেক কিছু চায়, আমরা দিতে পারি না, আপনি কি বলবেন? বলবেন আমরা প্রার্থনা করি প্রভু জোগাড় যেন করে দেন, and he or she will learn. আমার ছেলে আমাকে বলল, তোমাকে এই চাকরিটাকে নিতে বলেছে? বাড়িতে থাকি না, সব সময় বাইরে। কে তোমাকে নিতে বলেছে? চাকরি ছেড়ে দাও। আমি বললাম, ঈশ্বর আমাকে বলেছে এই কাজটা নেওয়ার জন্য। ঠিক আছে, ঈশ্বর বলেছে। ছেলে আর কোনো কথা বলল না, ছোটবেলা থেকে শুনে আসছে, দেখে আসছে। এবং বর্তমান দিনে আমার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বসলো আমার বাড়িতে। তুমি ছিলে নাকি? হ্যাঁ। অভিযোগ কার? কার অভিযোগ? আমার সঙ্গে যারা বাস করে, পুত্র এবং পুত্রবধূ, তাদের অভিযোগ। আর আমি জানি না, তারা ইনভাইট করেছে, অশোক ছিল, আরো কয়েক কিছু লোক যারা আমার বন্ধু বান্ধব, তাদেরকে ডাকলো, বললো আজকে আসুন, আপনাদের একটা বিশেষ মিটিং আছে আমাদের বাড়িতে, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব হবে। করেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমি কিছু জানি না কিসের জন্য করেছে। তারপরে ডাকলো আমাকে খাবার আগে, বলছে আসুন আমরা প্রার্থনা করি। আর সকলে বসলো। তখন সুপ্রিম কোর্টের সমন জারি হলো আমার উপরে, অভিযোগটা করা হলো। আর যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকটি অভিযোগ খণ্ডন হয়ে গেল এবং আমি এখন মুক্ত হয়ে গেছি। কাজে অভিযোগ থাকবে এবং সেই অভিযোগ থেকে মুক্ত হতে হবে, খণ্ডন হতে হবে। আর সেই জন্য আজকে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারছি। ওকে, সো প্রভুর গৌরব হোক। আর যেটা আমি বলছিলাম, সেই জন্য আমি বৈদিক ফুলফিলমেন্ট ইন ক্রাইস্ট এই বিষয়ে সেমিনার করছি। সোনারপুরে হয়েছে এবং চন্দ্রকোনা রোডে হয়েছে এবং কলকাতায়ও আর একটা হবে। এইটা প্রপোজাল চলছে। আর কেউ কেউ বলছেন আমাকে কাগজ দেবেন। আমি বলি পুস্তকস্থ তুজা বিদ্যা পরমস্তম গতম ধনম, ওইটাতে কাজ হবে না। ওটা কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, কিন্তু তার এক্সপ্লেনেশন নেই। এবং সেই পয়েন্টগুলি আছে সংস্কৃত, ইংলিশ এবং বেঙ্গলিতে আছে, নো এক্সপ্লেনেশন। সেই জন্য সেইটা হবে না। কিন্তু আমাকে ডাকলে আমি সকলের সামনে সেইটা পয়েন্ট বাই পয়েন্ট ব্যাখ্যা করে দেব, তারপরে সেইটা পড়লে বোঝা যাবে। পুস্তকস্থ তুজা বিদ্যা পরমস্তম গতম ধনম। পরের টাকা যেরকম অপরের কাছে থাকলে আপনার টাকা, সেইটা আপনি সময় মতো পাবেন না এবং ব্যবহার করতে পারবেন না। যেটা লেখা আছে এইটাই কোনো কাজ হবে না। এইটা আমি যদি না পড়ি, যদি বুঝি। এই দেখুন, কেরিস অব্লিগেশন অ্যান্ড ইন্ডিয়ান রেনেসার, কেরির কি বাধ্যবাধকতা ছিল এই ভারতীয় যে রেনেসাঁস হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এটা লেখা। সুতরাং এই যে 22 সেন্টিনারি হয়েছিল তখন এই বইটা বেরিয়েছিল, এটা পড়া দরকার। তাহলে আমরা বুঝতে পারবো যে ফাদার অফ মডার্ন মিশনারি মুভমেন্ট, তার কি অবদান, কেন আমরা মদনাবতীতে এসেছি, কি আমাদের গুরুত্ব আছে। এবং এই মালদা ডিস্ট্রিক্ট, কলকাতা নয়, অন্য কোনো শহরে নয়, এই মালদা ডিস্ট্রিক্টে এসে আমার জীবনে টার্নিং পয়েন্ট হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, আমার জীবনে উন্নয়ন এসে গেল, প্রোগ্রেস এসে গেল, উত্থান এসে গেল। আপনারা রয়েছেন এখানে। আমি মনে করি হোলি ল্যান্ড কোনটা?
সেখানে ইহুদি জাতি ইসরায়েল ছিল, সেই জন্য বলা হয় হোলি ল্যান্ড। আর আমি মনে করি মডার্ন মিশনারি মুভমেন্টের ফাদার অফ মডার্ন মিশনারি মুভমেন্ট এখানে ছিলেন, এটা দ্বিতীয় হোলি ল্যান্ড, মালদা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, মালদা ডিস্ট্রিক্ট দ্বিতীয় হোলি ল্যান্ড। Expect great things from God, attain great things for God. God be the glory. প্রভু গৌরব হোক। আমেন।